উত্তর দিবে এখন বুঝ কেমন লাগে, কেমন মজা লাগে। শেষ কথা আমার মায়ের একটা কথা, বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করো। আল্লাহর কসম, আমি হবিগঞ্জ থেকে এখানে আসছি গল্প শোনানোর জন্য না, গিচ্ছা বলার জন্য না, আপনাদের সময়ের হক নষ্ট করার জন্য আমি আসি। আমার জীবনের যত বয়ান করছি কোনদিন আমার বয়ানে একটা গিচ্ছাও আমি বলি নাই, শুধু আপনাদের হক নষ্ট যেন না হয়। এলেম নাই, খালাম নাই, কিন্তু আল্লাহর কসম হক নষ্ট করার জন্য আমি এখানে বসছি। আমার এই মেসেজটা বাড়িতে লইয়া যান, বালিশের সঙ্গে মাথা লাগায় একটু চিন্তা করবেন। যদি আপনি পরিবর্তন হন তাহলে আমি বক্তার জীবন এমনি ধন্য হয়ে যাবে। একটা মানুষ যদি আমল করে আমাদের জীবন ধন্য। আপনাদের হাতে ধরে বলি, ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআ ওয়াফাফা। আল্লাহ যখন বলবেন জাযাআ ওয়াফাফা, এখন বুঝ কেমন মজা লাগে। এতক্ষণ তো পাইছেন শারীরিক কষ্ট, আল্লাহ যখন এই কথা বলবে তখন হবে মানসিক কষ্ট। দুনিয়ার জমিনে যদি কোন বান্দা বান্দি নুজুলের রহমতের সময় আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ বলেন বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য 70 বার আমি জবাব দিই। বান্দারে দুনিয়াতে 60 বছর হায়াত দিলাম, একবারও তো ডাকলি না। হাসরের মাঠে ডাকলি, জাহান্নামের ভিতরে পইরা এখন ডাকো। দুনিয়ায় কেন ডাকলি না? পানি তো দিছিলাম ঠান্ডা গরম, যা চাইছো তা দিছি। একবারও আমি আল্লাহর গোলামি করলি না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না। এখন আয়া কেন ডাকো? এখন মজা বুঝ কেমন লাগে। এই আল্লাহর এই কথাটা সবচেয়ে বেশি শাস্তি হবে সেদিন, সবচেয়ে বেশি কষ্ট পাবে জাহান্নামীরা এই কথাটা শোনার পর। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, সারাদিন আমরা কাজে কামে ব্যস্ত থাকি, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, সব ফাঁকে ফাঁকে আমাদেরকে আল্লাহ 24 ঘন্টা দিছে, রাইতে দিতে। আমরা সব মিলাইয়াও কি একটা ঘন্টা সময় আল্লাহর জন্য বরাদ্দ রাখতে পারি না? কথা হয় না? পালন যে করবে এটা আওয়াজই পায়, ওয়াদাই করতে চায় না, তার মানে আরো জুলুম সে করবে, আরো বেনামাজি হইয়া থাকবে, আরো নাফরমানি করবে, করতে থাকে। এই যে আয়াতগুলি বলছি আর কথাগুলি বললাম, এর জন্য প্রস্তুত থাকেন। 24 ঘন্টার ভিতরে কি একটা ঘন্টা আল্লাহর জন্য বরাদ্দ রাখতে পারবো? আরো জোরে কারা কারা বরাদ্দ করবেন একটা ঘন্টা? হাত তুলে দেখায়া দেন, লিল্লাহে তাকবীর।